নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সিআর ওয়েলথ ইউটিউব চ্যানেল। সিআর ওয়েলথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন। তো বন্ধুরা, আজকেও বেশ কয়েকটা মিউচুয়াল ফান্ডের কথা বলবো, পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানিয়ে রাখবো, কারণ আপনাদের মধ্যে অনেকেই সেই ব্যাপারে ইন্টারেস্টেড ছিলেন, যেটা একেবারে ভিডিওর শেষে বলবো। তো ভিডিওটা সম্পূর্ণরূপে দেখতে থাকুন, তাহলেই একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে যে মিউচুয়াল ফান্ডের ব্যাপারটাও ক্লিয়ার হয়ে যাবে, এবং পাশাপাশি আপনাদের মধ্যে যারা একটু ইন্টারেস্টেড ছিলেন আমাদের ফেসবুকের পেজে এসে মেসেঞ্জারে লিখেছিলেন, তো তাদের জন্য একটা মেনলি বক্তব্য রয়েছে, কারণ ইউটিউব থেকে তো আর এইভাবে লেখা যায় না। তো চটপট শুরু করা যাক যে কোন মিউচুয়াল ফান্ডের কথা বলবো সবটাই। তো যদি একদম চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে অনুরোধ করবো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, প্রথমেই আমরা যে মিউচুয়াল ফান্ডগুলো নিয়ে আজকে বলবো, যে যদিও মিউচুয়াল ফান্ডের ব্যাপারটা নিয়ে স্পেশালি আমি বলে থাকি আমার এই চ্যানেলটাতে, তো সেটাও কিন্তু বেশিরভাগটাই কিন্তু ইউএস ফান্ড বা ন্যাসডাকে ইনভেস্ট করে। তো ইউএস ফান্ডগুলো কীরকম টাইপের ফান্ড, আলটিমেটলি ইউএস ফান্ডে কি ইনভেস্ট করাটা কি কতটা কি বেটার হবে না হবে। এবং আপনাকে বলে রাখি, সেবির যে রিসেন্ট যে গাইডলাইন রয়েছে, সেই গাইডলাইন মেনেই আমি ভিডিও বানানোর চেষ্টা করি সবসময়। তাই কোনো রকম রেকমেন্ডেশন দিই না। এখনও অনেক চ্যানেলেতে দেখেছি যে রেকমেন্ডেশন করছে, অ্যাকচুয়ালি রেকমেন্ড করা যায় না। তো ওভারঅল একটা বেশ কয়েকটা তাই মিউচুয়াল ফান্ড দেখাবো, যেগুলো ফার্স্ট 3 ইয়ার্স বা 10 ইয়ার্স বা 5 ইয়ার্সে মোটামুটিভাবে ভালোভাবে একটা গ্রোথ করেছে। তো সেই মিউচুয়াল ফান্ডগুলোকে নিয়ে একটু নাড়াঘাটা করবো, বা তাদের ফাইনাল ইনভেস্টমেন্ট করা কতটা ঠিক হবে কি না হবে। যদিও বা ইনভেস্টমেন্ট করার ডিসিশনটা পুরোপুরি আপনার উপরেই নির্ভর করছে, কারণ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন কিনা সেটা পুরোপুরি আপনার ব্যাপার, পার্সোনাল ব্যাপার। তো ওভারঅল আমি যদি দেখিয়ে নিই যে এগুলো প্রত্যেকটাই আহ, একটা এফওএফ ফান্ড, অর্থাৎ ফান্ড অফ ফান্ড। অর্থাৎ এই মিউচুয়াল ফান্ডগুলো কি করছে না, আপনার কাছ থেকে টাকা নিচ্ছে, তারা টাকা নিয়ে তারা আবার মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছে। অর্থাৎ এর আগেতেও একটা মিউচুয়াল ফান্ড, কয়েকটা মিউচুয়াল ফান্ডের কথা বলেছিলাম, সেগুলো একটা পার্টিকুলার জায়গা ছিল। এটা কিন্তু আজকে ওভারঅল পুরো ইউএস ফান্ড বা ইউএস রিলেটেড আরও বেশ কয়েকটা জায়গাতে এরা ইনভেস্ট করে, সেই ধরনের বেশ কিছু আমরা ফান্ডকে তুলে নিয়েছি। প্রত্যেকটাই কিন্তু ফান্ড অফ ফান্ড। এরা প্রত্যেকে কি করছে, আপনার কাছ থেকে টাকা নিয়ে তারপর সেটাকে বিদেশি কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছে, সেখান থেকে আপনাকে একটা লাভের পার্সেন্টেজ দিচ্ছে। এখন আমি তাদের মধ্যে যদি দেখি, প্রথমে রয়েছে ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া, একটা ফান্ড রয়েছে। আমরা 10 বছরের ক্যাটাগরিতে 10 বছরের যারা সিএজিআর যার হাই রয়েছিল সেই রেসপেক্টে সাজিয়েছি। তাতে করে ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়ার একটা ফান্ড রয়েছে, যে ফান্ডটার কিন্তু ইউএসএ ইনভেস্টমেন্ট রয়েছে, যেটা 10 বছরে আমরা দেখতে পাচ্ছি 14.03% ভালো গ্রোথ দিয়েছে। তো সেই ফান্ডটা, তো ওভারঅল যদি ফান্ডটা আমরা একটু ভেতরটা দেখে নিই, সেখানে কি রয়েছে। ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া ফেডার দ্য ফ্র্যাঙ্কলিন ইউএস অপরচুনিটিস ফান্ড, এই ফান্ডটা। তো এই ফান্ডটার ওভারঅল যদি আমরা ম্যাক্সিমাম পারফরমেন্স দেখি, এখানে দেখতে পাবো যে 10.61 রয়েছে, অর্থাৎ 10.5 বছরের মতনই ধরুন না বয়স হয়েছে। তাতে করে 16.21% রয়েছে তো আপনার রিটার্ন। এদের ন্যাবের ভ্যালু এই মুহূর্তে রয়েছে, আপনার হাই রয়েছে, যেটা এই মুহূর্তে 56 টাকা 66 পয়সা রয়েছে। সব থেকে হাই ছিল 69 টাকা 49 পয়সা, এবং লো ছিল 11 টাকা 51 পয়সা। তো ওভারঅল আমরা যদি দেখে নিই, এদের প্রত্যেকটা ফান্ডে যদি আমরা পোর্টফোলিওর দিকটা একটু ফোকাস করি, সেখানে দেখতে পাবো যে এই প্রত্যেকটা ফান্ড কিন্তু ফান্ড অফ ফান্ড, অর্থাৎ প্রত্যেকটা কিন্তু এরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছে। অর্থাৎ এদের অ্যালোকেশন যেটা রয়েছে পুরোটাই কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট রয়েছে। এবং এখানে প্রায় ম্যাক্সিমাম প্রায় 100%ই বলা যেতে পারে, 99.19% ইনভেস্টমেন্ট কিন্তু রয়েছে মিউচুয়াল ফান্ডে, অর্থাৎ বিদেশি মিউচুয়াল ফান্ডে। এটা ইউএস অপরচুনিটিস ফান্ড, এখানে ইউএস এর কিছু মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছে এরা। আবার যদি অন্যান্য বেশ কয়েকটা যদি ফান্ডের দিকে তাকায়, সেখানেও কিন্তু আমরা দেখতে পাবো কোথাও ইউএসএ রয়েছে, কোথাও আমরা সরাসরি বলে দিচ্ছে আমরা ন্যাসডাকে ইনভেস্ট করি। অর্থাৎ এরাও কিন্তু ইন্ডেক্স ফান্ডে নর্মালি ইনভেস্ট করছে। তারপরে নেক্সট আমি এটা পাচ্ছি আপনার ডিএসপি ইউএস ফ্লেক্সিবল ইকুইটি ফান্ড। এই ফান্ডটাকে যদি আমরা 10 বছরের সিএজিআর এর রেসপেক্টে দেখি, তাতে করে পাচ্ছি আমরা 13.94%, প্রায় 14% ধরুন না, এরকম একটা রিটার্ন দিয়েছে, বা প্রিভিয়াস 10 বছরের রিটার্ন দিয়েছে। যদিও বা এদের 5 বছরের রিটার্নও ছিল, খুব একটা খারাপ জায়গায় নেই। ও যদিও বা এক্সপেন্স রেশিওটা বেশ চোখে লাগানোর মতন, অনেক বেশি এক্সপেন্স রেশিও নিচ্ছে। যদিও বাকি অন্যান্য ফান্ডগুলোও কিন্তু এক্সপেন্স রেশিও বেশ ভালো মাত্রায় রয়েছে, সুতরাং এক্সপেন্স রেশিওটা একটু বেশি থাকলে চোখেই লাগে। তো ওভারঅল কিন্তু এক্সপেন্স রেশিও বেশি রয়েছে। বাকি কিন্তু ফান্ডগুলো দেখলাম আমরা নর্মাল অ্যাভারেজ গ্রোথ রয়েছে, খুব একটা হাইফাই যে গ্রোথ রয়েছে এমনটা নয়। এডেলওয়াইসের একটা ফান্ড রয়েছে, এডেলওয়াইস ইউএস ভ্যালু ইকুইটি একটা ফান্ড রয়েছে। তো এই ফান্ডটা আমরা দেখতে পাচ্ছি 10 বছরের সিএজিআর 11.08%। তারপরে একটা এডেলওয়াইসের ফান্ড রয়েছে, যেটা 9.91%।
এখন 10 বছরের রেসপেক্টে আমরা যদি দেখি, দেখুন খুব বেশি হাই-ফাই কিন্তু গ্রোথ নেই। ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়ার একটা ফান্ড ভালো জায়গায় গ্রোথ রয়েছে। ডিএসপির একটা ফান্ড মোটামুটিভাবে ভালো গ্রোথ রয়েছে। আর আমি যদি 10% এর উপরে রেসপেক্টে ধরি তো এডেলওয়াইসের একটা ফান্ড রয়েছে। বাকি কিন্তু ওভারঅল প্রত্যেকটা ফান্ডই ভালো গ্রোথ নেই। এমনকি আমরা নেগেটিভ গ্রোথ পর্যন্ত পাচ্ছি এইচএসবিসি ব্রাজিল ফান্ড এই ফান্ডটাতে। তো বিভিন্ন দেশের ইকোনমি বিভিন্ন রকম, অনেকের ফ্যান্টাসি থাকে যে আমি একটু বিদেশি ফান্ডে ইনভেস্টমেন্ট করব। তাদের জন্য এই ফান্ডগুলো, তারা চাইলে এই সমস্ত ফান্ডে ইনভেস্ট করতে পারেন। যে কটা ফান্ড দেখতে পাচ্ছেন এখানেতে, এডেলওয়াইসের ফান্ড রয়েছে, এডেলওয়াইস রেডার চানা ইকুইটি ফান্ড রয়েছে একটা, এর পিজিআইএম ইন্ডিয়া গ্লোবাল ইকুইটি ফান্ড। তো এটাও কিন্তু বিদেশি ফান্ড। এটা পিজিআইএম ইন্ডিয়া গ্লোবাল ইকুইটি অপরচুনিটি ফান্ড, গ্লোবাল বলে দিচ্ছে, কিন্তু ওইভাবে বলছে না যে আমি কোথায় পার্টিকুলার ইনভেস্ট করি সেটা বলছে না। যদি আমরা পোর্টফোলিওর দিকে তাকাই যে কী রয়েছে না রয়েছে, তাতে করে আমরা দেখতে পাবো যে এরাও কিন্তু ডাইরেক্ট কিছু বলছে না, এরাও বলছে যে আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি, অর্থাৎ আপনার পয়সা নিয়ে ওরা কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছে পুরো টাকাটা, এবং সেখান থেকে ওরাও কিছুটা রাখছে, আপনাকেও কিছুটা দিচ্ছে। তো পাশাপাশি সুন্দরমের রয়েছে, ডিএসপির একটা ওয়ার্ল্ড ফান্ড রয়েছে, একটা ওয়ার্ল্ড মাইনিং ফান্ড রয়েছে। তো ওয়ার্ল্ডে যে সমস্ত মাইনিং সেক্টরগুলো রয়েছে, হয়তো অনেকে মনে করেন যে মাইনিং খুব মাটি খুঁড়তে খুঁড়তে হয়তো কোথাও সোনা টোনা পাওয়া যাবে, এইসব ভাবনা চিন্তা করে হয়তো অনেকে ইনভেস্টমেন্ট করে রাখেন। কিন্তু আলটিমেটলি যদি আমরা দেখি যে দিনের শেষে তো আপনাকে লাভ লসটা বুঝে নিতে হবে। আমরা 3 বছরের সিএজিআর ভালো পাচ্ছি 15.28%, এক্সপান্স রেশিওটা যদিও বেশ হাই, এবং 5 বছরের সিএজিআর যদি দেখি সেখানে 14.87% পাচ্ছি। 10 বছরের সিএজিআর রেসপেক্টে কিন্তু অনেকটাই ডাউন। তো ওভারঅল বাকি আরও বেশ কয়েকটা রয়েছে, এইচএসবিসি গ্লোবাল এমার্জিং মার্কেট একটা কিছু রয়েছে, তারপর আদিত্য বিড়লার ফান্ড রয়েছে, কোটা গ্লোবাল এমার্জিং মার্কেট ফান্ড রয়েছে, এডেলওয়াইসের ফান্ড রয়েছে। ওভারঅল কিন্তু কম বেশি প্রত্যেকটা মিউচুয়াল ফান্ড কোম্পানির বেশ কয়েকটা করে ফান্ড রয়েছে যারা বিদেশে ইনভেস্ট করে। অর্থাৎ এই যেমন এই একটা ফান্ড যদি আমরা দেখি, অ্যাক্সিস গ্লোবাল ইকুইটি আলফা এফওএফ ফান্ড, তো এই ফান্ডটা হয়তো রিসেন্টলি লঞ্চ করেছে, যে কারণে আমরা কোনো ডেটা পাচ্ছি না। আমরা যদি একটু ক্লিক করে দেখে নিই যে এর ফান্ডটার কন্ডিশন কী রয়েছে, কবে কি লঞ্চ করেছে, আমরা 5 বছরের রেসপেক্টে যদি ভাবি, আমরা 2020 সালে লঞ্চ করেছে দেখতে পাচ্ছি, 24 সেপ্টেম্বরে 2020 সালের আমরা ডেটা পাচ্ছি, তার আগেতে কিন্তু পাচ্ছি না। তো সেপ্টেম্বর 21 2000 সেপ্টেম্বর, সেপ্টেম্বর 21 2020 অবধি 20 থেকে ডেটা পাচ্ছি আমরা। তো ওভারঅল যদি আমরা 1 বছরের গ্রোথ দেখি, তাতে করে রয়েছে 12.01%। তো 2020, 21, 22, 23 3 বছর আমরা যদিও পাবো না। তো ওভারঅল যদি 3 বছরে ক্লিক করি, তাতে করে আমরা ম্যাক্সিমামটা পাবো 2.87 ইয়ার, প্রায় 3 বছরের কাছাকাছি 13.06 রয়েছে। যদিও বা এর যদি আমরা এই মুহূর্তে ন্যাব দেখি, ন্যাবের ভ্যালু খুবই কম রয়েছে, 14.23 রয়েছে ন্যাবের ভ্যালু। ঠিক এই জায়গাতে পাবেন 14.23 রয়েছে ন্যাবের ভ্যালু। আর আমরা যদি এর হাই দেখি, 14.39 ছিল হাই, এবং লো রয়েছে 9.77। এখন এই ফান্ডটাও যে কোথায় যাবে না যাবে আমরা কিন্তু কেউ জানি না। তো স্বাভাবিকভাবে কিন্তু এই বিদেশি ফান্ডগুলোতে ইনভেস্টমেন্ট যদি না করে আপনি দেশীয় ফান্ডে ইনভেস্ট করেন, আলটিমেটলি কিন্তু ভালোই হবে। এবারে যদি আপনার মনে হয় যে না আমার 2-1টা বিদেশি ফান্ডে থাক, ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি 2-1টা ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন, আপনার যদি মনে হয়। এটা একান্তই কিন্তু আপনার ইচ্ছা, কারণ অনেক ধরনের মানুষ রয়েছেন। তো তারা কি করেন, ইনভেস্টমেন্ট করেন। এবার আমি যদি আমার নিজের কথা বলি, আমিও কিন্তু ইনভেস্টমেন্ট একটা করেছিলাম, সেটা হচ্ছে অ্যাক্সিসের গ্রেটার চায়না ইকুইটি ফান্ডে। তো আলটিমেটলি ফান্ডটা ডাউন হওয়ার জন্য আমিও সেই ফান্ডটা কিন্তু বন্ধ করে দিয়েছি, কারণ চায়নার ইকোনমি একটা ভালো ইকোনমি, মোটামুটিভাবে ভালো গ্রোথ টোথ রয়েছে, যে কারণে কিন্তু ইনভেস্ট করেছিলাম। ওভারঅল কিন্তু ফান্ডটা ভালো জায়গায় না যাওয়ার জন্য ফান্ডটাকে আমি স্টপ করে দিয়েছি। এবার ফান্ডটাকে সুযোগ বুঝে আমি পুরোটা তুলে নেব, তুলে নিয়ে অন্য আবার শেয়ারে হয়তো ইনভেস্ট করে দেবো। তো ওভারঅল আপনাদেরও যদি কারো ইনভেস্টমেন্ট করা থাকে, আপনি যদি দেখেন যে এই মুহূর্তে লস চলছে, খুব একটা প্রফিট পাচ্ছেন না, বা সামান্য প্রফিট, গ্রোথই নেই, আপনিও তাই করতে পারেন যে ফান্ডটাকে তুলে নিয়ে যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার থাকে, সেক্ষেত্রে যে কোনো একটা মিউচুয়াল ফান্ডে আপনি টপ আপ দিয়ে দিতে পারেন। আর যদি মনে করেন শেয়ারে ইনভেস্ট করবেন, আপনি শেয়ারে ইনভেস্ট করে ফেলতে পারেন, অর্থাৎ ডাইরেক্ট স্টকে ইনভেস্ট করতে পারেন। এবারে কোন স্টকটা কিনবেন না কিনবেন সে ব্যাপারে আপনাদের অনেকেরই কনফিউশন রয়েছে, বা কোন জায়গায় কিনবেন সে ব্যাপারে কিন্তু অনেকেই কনফিউশন রয়েছেন। তো ঘটনা হচ্ছে, অনেকেই আমাকে ফেসবুকের মেসেঞ্জারে বলেছিলেন যে দাদা আপনি কি কোর্স করান, তো তখন ওভারঅল কিন্তু নাই বলে দিয়েছিলাম, কারণ সময়ের একটু অভাব ছিল। তারপরে দেখলাম যে সন্ধ্যের দিকে একটু বসা যেতে পারে, মোটামুটিভাবে 8টার দিক করে বসা যেতে পারে। তো 8টা থেকে 9টা পর্যন্ত একটা ক্লাস নেওয়া যেতে পারে, অনলাইনেই ক্লাসটা হবে, লাইভ ক্লাস। আপনি সেই লাইভ ক্লাস থেকে আপনি জানতে পারবেন বা শিখতে পারবেন
আপনাকে কোথায় কিনতে হবে, কোথায় বিক্রি করতে হবে, সেই জাতীয় কিন্তু আপনি বেশ কিছু জিনিসপত্র আপনাকে দেখিয়ে দেবো বা শিখিয়ে দেবো। তাতে করে কিন্তু আপনি সুন্দরভাবে কাজ করতে পারবেন। এবং ওভারঅল বেশ কয়েকটা ক্লাসে আপনি যদি বেশি প্যাটার্ন শিখতে যান, আমি আপনাকে একটু বলে রাখি, দেখুন আমি যদি ক্যান্ডেলে ঘুরিয়ে দিই এটাকে, ক্যান্ডেলে, তো ক্যান্ডেলে ঘুরিয়ে দিলে কি হচ্ছে, এখানে অনেক ক্যান্ডেল রয়েছে, অনেকে দেখবেন ক্যান্ডেলের প্যাটার্ন শেখায়, এই একটা ক্যান্ডেলের প্যাটার্ন, এই একটা ক্যান্ডেলের প্যাটার্ন সমান হয়ে গেছে প্যাটার্ন, এখানে আবার একটা প্যাটার্ন শেখায়, আবার দোজি শেখায় অনেকে, যে দোজি কি জিনিস সেই সব শেখায়, এই যে একটা দোজি হয়েছে, দোজি ক্রিয়েট হয়েছে এই জায়গাতে, তো এইসব দোজি শেখান। এবারে ঘটনা হচ্ছে আপনি যে এত কিছু শিখতে যান না, আলটিমেটলি আপনি কাজ করতে পারবেন না, আপনার মাথা খারাপ হয়ে যাবে, যে এত কিছু রয়েছে আপনি মনে রাখতে পারবেন না, এত কিছু শেখার দরকার নেই। আমি আপনাকে সিম্পল কয়েকটা মেথড শিখিয়ে দেবো, সেটা ক্যান্ডেলের উপরেও থাকবে, পাশাপাশি কিন্তু আপনার লাইন ডায়াগ্রামের উপরেও থাকবে। এখান থেকে আপনি ইজিলি গেস করতে পারবেন আপনাকে কোথায় কিনতে হবে, কোথায় বেচতে হবে। তো যদি আপনি এই জায়গাতে দেখুন এই জায়গায় একটা সবুজ সিগন্যাল দিয়েছে, এই সবুজ সিগন্যাল আপনাকে কিনতে হবে, দেখুন তারপরে আস্তে আস্তে বাড়ছে, এই জায়গাতে আবার বেচতে হবে। এবারে এটার ডিটেলস জিনিসটা আপনাকে শিখতে হবে। আপনি যদি ডিটেলস জিনিসটা শিখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ইজিলি এই জিনিসটা নিয়ে কাজ করতে পারবেন। এবং অনেকেরই বলতে পারেন টাইমের একটু অভাব রয়েছে, ইভেন আমার নিজেরও অভাব রয়েছে, যে কারণে আমি দেখলাম যে সন্ধ্যের দিকে একটু বসা যেতে পারে, লাইভ ক্লাস করানো যেতে পারে। আপনারা যদি লাইভ ক্লাসে ইন্টারেস্টেড থাকেন, তো একটা ব্যাচে আমি 10 জনের বেশি রাখতে চাইছি না। তো যে কারণে কিন্তু চটপট বলতে হবে যে কারা করতে চাইছেন, সেরকম একটা সময় বুঝে শুরু করব। তো যদি ইন্টারেস্টেড থাকেন, সেক্ষেত্রে ভিডিওর নিচে ডেসক্রিপশানে আমার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, আপনি ফোন করতে পারেন। এবং আপনি যদি ইন্টারেস্টেড থাকেন, আরও যাবতীয় যা ডিটেলস জানার ইচ্ছা থাকে আপনি জানবেন, আপনি কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ওভারঅল কিন্তু আপনাকে যে শেয়ার মার্কেটের যে জায়গাগুলো অন্ততপক্ষে জানলে আপনি কাজ করতে পারবেন, আপনার মাথা গুলিয়ে যাবে না, আপনি কিন্তু বাড়িতে বসে সুন্দরভাবে কাজ করতে পারবেন। ওভারঅল আপনি যে কোনো একটা জায়গাতে, ওভারঅল আমি ট্রেডিং ভিউটা দেখাচ্ছি, ট্রেডিং ভিউ সেটআপেই যদি হয়, সেটাও সেখানেই আপনি কাজ করতে পারেন। ট্রেডিং ভিউতে আপনি এরকম একটা গ্রাফ খুলে দিয়ে, সেখানে মার্কেট কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, সেই অনুযায়ী বেশ কয়েকটা প্যারামিটারের উপর বেস করে আপনি কিন্তু ডিসিশন নিতে পারবেন যে এই জায়গায় কেনা যেতে পারে, আমি কিনবো। আবার যখন বেচার জায়গা সিগন্যাল আসবে, আপনি সেখানে বেচে দিতে পারেন। সেইগুলো আপনি কাজ করতে পারবেন ইজিলি। তো যদি ইন্টারেস্টেড থাকেন, সেক্ষেত্রে অবশ্যই কন্ট্যাক্ট করবেন, এবং খুব শীঘ্রই কিন্তু এই কোর্সটা বা এই ক্লাসটা চালু করার কথা আমি ভাবছি। তো ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। এবং বলেই গেলাম সবটা, যদি মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করতে চান, সবটাই কিন্তু সাবজেক্ট টু মার্কেট রিস্ক, অর্থাৎ বাজারগত ঝুঁকি সাপেক্ষ। তাই সব দিকটা মাথায় রেখেই কিন্তু আপনাকে কাজ করতে হবে। কোথায় কাজ করবেন না করবেন সেটা কিন্তু মাথায় রেখেই কিন্তু আপনাকে কাজ করতে হবে। যদি আপনি মাথায় রেখে কাজ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু একটু রিস্ক নিয়ে কাজ করতে পারলে আখেরে স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ডে যে প্রফিট রয়েছে, সেই প্রফিট কিন্তু আপনি কোথাও পাবেন না। তো ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। অবশ্যই আপনাকে অনুরোধ করব যে অতি অবশ্যই চ্যানেলে ভিডিওটাতে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন, এবং চ্যানেলে যদি একেবারে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আরও একবার বলবো বন্ধু, ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য।